স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা, কও না কথা। কে তুমি আমার মতো, আমার পানে অবিরত, চেয়ে থাকো কও না কথা, কও না কথা। বসাও যারে বাম কিনারে, আনলে তারে ডাইনের ঘরে। বাম কিনারে বোঝে না যারা, তারাই হলো এইগুলার সমালোচনা করে। বসাও যারে বাম কিনারে, অর্থাৎ বামে হলো কল্ব। এই কল্বের মধ্যে, হৃদয়ের মধ্যে তুমি তোমার মহান স্রষ্টা মহান মাবুদকে বসাইবা। আনলে তারে ডাইনের ঘরে, মানে বামে কলব, ডাইনে হলো রূহ। এটা হলো পৃথিবী, এটা হলো এই জগৎ, নশ্বর জগৎ। বামেই বসানোর কথা, ডাইনে আনলা কেন তাকে? বসাও যারে বাম কিনারে, আনলে তারে ডাইনের ঘরে। কি আজবলীলা ঘটে, সে কি মিয়া জাতা কথা। যে তুমি আমার মতো, আমার পানে অবিরত, চেয়ে থাকো কও না কথা। এই তারানের জান্নাতের এই গজলটা হলো আখিরি মোরাকাবার সবকের একটা হালাতের কথা। এটা আখিরি মোরাকাবা, আখিরি মোরাকাবা। এত কথা যারা বলে আখিরি মোরাকাবার সবকই তো তারা বোঝে না, সবকই তো করে না। আখিরি মোরাকাবার সবকটা কি? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমার নিদর্শন তোমার মধ্যে, তোমার সিনার মধ্যে আছে। লা তুবসিরুন, ফালা তুবসিরুন, আফালা তুবসিরুন। কেন তুমি তা অবলোকন করতেছো না? বুঝো না কেন তুমি? এটা হলো মোরাকাবার, আখিরি মোরাকাবার পূর্ণ সবকের একটা খেয়াল। কাব্যিক প্রতিভা দিয়া কথার মাধ্যমে আটকাইছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, তারানার জান্নাতটা পড়ে ইলমে মারিফাতের এত উচ্চাঙ্গের কথাগুলি এইভাবে গজলের আকারে লিখতে পারে এমন মানুষও আছে। আল্লাহ, এই কথাগুলি সাধনার মাধ্যমে বুঝতে হবে। চারদিকে 10 দিকে যার মুখ দেখা যায়, যে দিক দিয়া যে দিশা পায়, আপন যখন আপন হারায়, বর্জক অন্তরালে। আপন যখন আপন হারায়, বর্জক অন্তরালে। কি এখানে বর্জক মানে শায়েখ, তার পুরো মসজিদকে বলা হয়েছে। মানুষের জীবন মৃত্যু সন্ধিক্ষণের যে বর্জক, সেটা হলো কবর। আর 2 সমুদ্রের মাঝখানে বারজাখুল লা ইয়াবগিয়ান, ওখানে একটা মানে বর্জক মানে বেড়া, দুটোর মাঝখানে জায়গা হলো বেড়া। ওইখানে যেখানে থাকেন পানির নবী কে? খিজির, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বললেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমার বান্দা খিজির আছে, পানির মধ্যে বসবাস করে, আমি তাকে ইলমে লাদুন্নি দিছি। তার কাছে এক ইলম আছে, তুমি সেই ইলম তার কাছ থেকে জেনে নাও। তাকে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা বিন নুন কে সাথে নিয়ে একটা ভাজা মাছ সাথে নিয়ে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মাছটা যেখান থেকে তাজা হয়ে চলে যাবে ওখানে আমার ওই বান্দা খিজির আছে, তুমি তার সাথে যাও, সাক্ষাৎ করো। কোন সময় সমুদ্র পথে চলতে চলতে ভাজা মাছ কোন সময় তাজা হয়ে চলে গেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ট্যারি করতে পারলেন না। তিনি বললেন, নিশ্চয় এটা তো শয়তানের একটা কাজ, আমাকে ভোলাইয়া দিছে। আল্লাহ পাক তাকে চেনাইয়া দিলেন এই জায়গায়। এই যে দুই সাগরের সঙ্গম স্থল বারজাখ, হলো আল্লামে বারজাখ, পীর এবং মুরিদ শাইখের মধ্যে আল্লাহ প্রাপ্তির মধ্যে এই আপনার তার মাঝে যে বেড়াটা আছে, এটা হলো এই বরজক হলো শাইখ। আপন যখন আপন হারায় বরজক অন্তরালে, তুমি আর একটা মানুষের মধ্যে হারাইয়া যাও, দেহপীঠ তোমার তার আসর প্রতিক্রিয়া তোমার মধ্যে প্রতিভাত হবে। দেখো হাতের কাছেই আছে খবর, তাফসীরে জালালাইন শরীফ, দুই জালালের লেখা তাফসীর, তার মানে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মহল্লী রহমতুল্লাহ আলাইহি, দুইজন উস্তাদ শাগির্দ, দুইজনে লেখছেন এক তাফসীর। একজন ইন্তেকালের পরে আর একজন লেখছেন। কত মুফাসসির কোরআন চেষ্টা করছে, কেউ বলতে পারে নাই যে দুইজনের লেখা, একজনের লেখাই মনে হয়। তার মানে সম্পর্কটা কি পরিমাণ গভীর ছিল। আপন যখন আপন হারায় বরজক অন্তরালে, মুর্শিদ যখন মুরিদের উপর জপে নিজ নাম বাতেনে। এটা হলো, শুনেন ইসহাক রহমতুল্লাহ আলাইহি, এটা হলো আধ্যাত্মিক জগতের খুবই সূক্ষ্ম একটা কথা। আপনি যখন জিকির করবেন, জিকির করতে করতে ভিতরের আলোটা, লাইটটা যে প্রচন্ড গতি হয়, পীর শাইখের লাইটটার সাথে তখন লাইটটা মিশে, তখন সে যখন আপনার কথা ভাবে চিন্তা করে, এই মুর্শিদের রূপালী পর্দায় নিরূপ মানুষ খেলা করে, তখন তার এই আত্মার জগতের এই নিরূপ মানুষটা আপনার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হতে থাকে। এবং এটা দিয়া এই জন্যই হবে, যেহেতু বায়াত মুরিদ হইছেন, একটা রশির বান আছে, আছে না? আবার জিকির করেন, আপনার কলম মোবাইলটা তো চার্জ হইতেছে, পীরের শাইখের ওনার তো একটা কলম আছে, ওই তো ব্যাটারি চার্জ। দুই মোবাইল যদি নেটওয়ার্ক ঠিক থাকে, ব্যাটারি চার্জ থাকে, তা হ্যালো হবে কিনা? তখন এই খেলাখেলিটি হবে। এটা হলো আত্মার গ্রহের জগতের কথা। এখানে খুব পার্থক্য করে চলতে হবে। এটা হলো তরিকতের জগতের অত্যন্ত উচ্চাঙ্গের একটি সাধনার জগতের কথা। সাধনা করিয়া দেখো কে কার প্রমাণ। স্মরণে হইলে মরণ, তার মরণে গয়না ব্যথা। এই স্মরণ কার? এই স্মরণ কিন্তু আপনি আল্লাহ স্মরণ করেন, তার মানে আল্লাহ জিকির করেন। জিকির করতে করতে ওই স্মরণে মরণ হলে দুঃখ তার হবে না। এক
আল্লাহর ওলি তার বন্ধু, সে দেখছেন স্বপ্নে যে তার এই ওলি আল্লাহর বন্ধু, সে আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না, থাকবে না। তখন এই সংবাদটা, খবরটা তার বন্ধুর কাছে নিয়ে গেছে। তখন তিনি সংবাদটা শুনে খুব খুশি হয়েছে যে আমি সংবাদটা দিলাম, আপনি খুশি হইলেন? আমি খুশি হইলাম এই জন্যে, আমি যাকে ডাকি, যার নাম জপি গভীর রজনীতে, গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো। এই কথাটা কার? এই কথাটা আল্লাহ। এই মানুষ শোনো, রাত্রির গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা যখন নেমে আসে, আমার জিকির করো, আমার স্মরণে যখন ব্রতী হয়ে যায়, এই কথাগুলি খুবই হৃদয়গ্রাহী হয়ে থাকে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। কথাগুলি খুব হৃদয়গ্রাহী হয়ে থাকে। তখন যার জন্য কানলাম, যার জন্য জীবনের এতটা বছর গেল, চোখের অশ্র বিসর্জন করলাম, আমি তো সেই পরম বন্ধুর নিকটে চলছি। এটা তো সমস্যা কি? মৃত্যু ছাড়া তো তার সাথে সাক্ষাৎ আমারও হবে না। তুমি যে খবর দিলে, এটা তো আমার জন্য শুভ সংবাদ। আমি চলে যাব দুনিয়ার থেকে, আমি আমার বন্ধুর কাছে মোলাকাত করব, দেখা হবে আমার সাথে। এটাতে দুঃখের কি আছে? এটা আল্লাহ। বন্ধু বলেন যে আশ্চর্য, তোমার মতো আমি যদি হইতে পারতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, বলেন ইলার রফিকে আলা, ইলার রফিকে আলা। আয়েশা রে, আমি আমার পরম বন্ধুর নিকটে চলছি। জীবনের কতটা সময় আমি শয্যা ত্যাগ করে ওই পাহাড়ের পাদদেশে বসে বসে গভীর রজনীতে আমার মাবুদ মাওলার জন্য কান্নাকাটি করছি। এখন আমি আমার পরম বন্ধুর নিকটে চলছি, কিন্তু মনটা বেজার হয়ে যায়, আবার চিন্তিত হয়ে যান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, আবার মনটা তো বেজার কেন হয়ে গেল? কপালে ঘাম ঝরতেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা, মানুষের মন যন্ত্রণা অনেক কষ্ট দেয়। আর এত কষ্ট আমার যদি হয়, আমার গুনাহগার উম্মতের কি দশা হবে? আমি আমার উম্মতের কথা বলে আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আমি তো আমার বন্ধুর নিকটে চলছি, এটা তো আমার জন্য শুভ সংবাদ, আমি তো আনন্দিত। কিন্তু আমি যে আমার উম্মত গুলো রেখে গেলাম, তাদের কি উপায় হবে? যিনি দুনিয়াতে কানলেন, মার পেটি থেকে যখন জন্মগ্রহণ করলেন তখনও কানলেন, বাপ হারাইলেন, মা হারাইলেন, এতিম হয়ে গেলেন। মানুষে বুঝতে পারে না তায়েববাসীরা কত কষ্ট দিল, মক্কাবাসীরা আপন জন্মভূমির থেকে তাড়াইয়া দিল। এত দুঃখ কষ্ট করে কবরে যায় কানবেন, হাসরে যায়ও তিনি কানবেন আর বলবেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি দশা হবে? সোনার মদিনায় এখনো তিনি ওই চোখের পানি দিয়া পবিত্র জমিন তিনি এখনো ভিজান। ওই রসুলকে যদি এই জগতে যদি না হইলাম, দুনিয়াতে কবরে যায় কি পাওয়া হবে? জীবনে না হইল যাহা, মরণে কি হয় রে তাহা।
আমার দরদি বন্ধুর কণ্ঠে শুনেছিলাম, জীবনে না হইল যাহা মরণে কি হইল তাহা। এই জীবনেই পাইলা না, দুনিয়ার জীবনে আখিরাত জীবনে কি? এই জন্য মরণের সাথে সাথে প্রশ্ন করা হবে তিনটা। কয়টা? মার রব্বুকা অমা দীনুকা অমান নাবিয়ুকা। তোমার রব কে? তোমার রব কি? আমাদের রব রব্বুল আল্লাহ। তোমার দিন কি? আমাদের দিন হলো ইসলাম। অমান নাবিয়ুকা, তোমার নবীকে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে 3 নম্বর প্রশ্নটা, তোমার নবী কে? নবীর মহব্বত যদি না থাকে, প্রেম ভালোবাসা যদি না থাকে, এই কথার উত্তর দেওয়া সম্ভব হবে না। নবীর প্রতি মহব্বত রাখো, ভালোবাসা রাখো। ভালোবাসা মহব্বত হবে না, নবী প্রেমিক যারা, নবীর পাগল যারা, তাদের কাছে কাছে যদি না বসো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী বন্ধু বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমাকে ভালোবাসে, তোমার ইত্তিবা করে আমি আল্লাহ ওই মানুষদেরকে ভালোবাসবো জীবনের গুনাহগুলি মা। তারে পাইলেই, মদিনাওয়ালারে পাইলেই আল্লাহরে পাওয়া হবে। আর তার সাথে মহব্বত রাখছে যে দলটা, নবী প্রেমিক, সুন্নতের প্রেমিক, তারা মারামারি করে না, তারা উশৃঙ্খল না। এদের সাথে উঠা বসা করো, তুমি পোলাইট হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।